৭৫ বছরের পুরানো চুকনগরের আব্বাস হোটেলের খাসির মাংস রসুন চুই ঝাল দিয়ে এটা শুধু আমার কাছে পরিচিত না, ছোট বড় সকলের কাছেই পরিচিত। শুধু কিন্তু যশোর খুলনা না, যশোর খুলনা বাদেও দেশের অনেক জায়গা থেকে এবং দেশের বাইরে থেকেও অনেকে এসেছেন এই আব্বাসের খাসির মাংস খেতে। খাসির মাংস সাথে রসুন চুই ঝাল আর আপনার সামনে একদম গামলা ভরে নিয়ে আসবে, আপনি আপনার পছন্দ মতো পিস কিন্তু নিয়ে নিতে পারবেন। বিখ্যাত এই ৭৫ বছরের পুরাতন আব্বাস হোটেল থেকে আপনারা কে কে খাওয়া দাওয়া করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে এটা তো আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন। হ্যাঁ, আমরা আজকে গিয়েছিলাম একদম হুটহাট প্ল্যানে, হঠাৎ করেই চুকনগর আব্বাস হোটেলে খাসির মাংস খেতে। আর আমরা কিন্তু রাতে গিয়েছিলাম, আপনারা চাইলে রাতে দিনে যে কোনো টাইমে যেতে পারেন। আর গিয়ে আপনারাও কিন্তু চাইলে টেস্ট করতে পারেন এই বিখ্যাত আব্বাস হোটেলের খাসির মাংস রসুন চুই ঝাল দিয়ে। এ বাদেও আমরা খেয়েছি কেশবপুরের বিখ্যাত 4 লেয়ারের চা, যেটা ভিডিওতে থাকবে সবকিছুই। ভিডিওটি অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে চলেন আর দেরি করছি না, আপনাদের সকলকে নিয়েই শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিও। শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এই যে দেখেন একদম হুট করে আমাদের প্ল্যান, আর বলতে বলতে রেডি হয়ে বেরো হয়ে পড়েছি। আর এখানে হচ্ছে আমরা মনিহারের সামনে চলে আসছিলাম, আমরা সবাই একসাথে যাব। আস্তে আস্তে সবাই চলেও আসতেছে। এই যে আমার বন্ধু, 9টা 58 বাজে, আমরা প্রায় 10টার পরপরই রওনা করেছিলাম। এই যে আসিফ, শিশির, রানা ভাই, আমরা সবাই একসাথে রওনা করে দিলাম। আর এই যে দেখেন আমার ফাইনাল লুকটা দেখবেন, প্লিজ আপনারা কেউ ভয় পেবেন না আর আমাকে ডাকাত ভেবে ভুল করেন না। যেহেতু আমার অ্যাজমার প্রবলেম আছে, বাতাসে খুব প্রবলেম হয়, আবার এদিকে হেলমেট পরলে আমার মাথা ব্যথা হয়। যাই হোক, যাইতে যাইতে কেশবপুর বাজারে আমরা দাঁড়াইলাম, তারপরে এখান থেকে আমরা একটা চা খাইলাম। যে চাটা আমাদের কাছে অতটা ভালো লাগে নাই, যেটা আপনারা এখনই রানা ভাইয়ের ফেসের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন একদমই ভালো না বলতেছিল। তো ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা বলাবলি করতেছিলাম যে এই আশেপাশে না কোথায় যেন একটা লেয়ারের চা অনলাইনে দেখেছিলাম, মানে একদম 4টা কালার হয়, তো বললো যে পাশেই। তো আমরা একদম চলে আসলাম। আর কেশবপুর বাজার, এই যে ব্রিজের পরে হচ্ছে একটা হসপিটাল আছে, তারপরেই দোকান। তবে মেইন যে ভায়াটা বানায় ওই দোকানটা বন্ধ ছিল, তো পাশে একটা ভায়া বললো উনিও পারে, উনি আমাদেরকে এই চাটা বানিয়ে দিল। আর এই যে দেখেন চা, আসলে এটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে ছবি ভিডিও করতে করতে অনেক নাড়াচাড়ার জন্য আমারটা একদম মিক্সড হয়ে গিয়েছে, বাট আমার হাতে আরেকটা ছিল, ওইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা আসলে আহামরি কিছু না, যে মামা আমাদেরকে বানিয়ে দিচ্ছিল ওই মামাও বলতেছিল এটা আসলে মিক্সড করে খাইলেই তারপরে টেস্ট পাওয়া যায়, শুধুমাত্র দেখার সৌন্দর্য একটু ইউনিক, এই আর কি 4টা লেয়ার। আপনারা কে কে কেশবপুরের এই লেয়ার চা খেয়েছেন জানাবেন। এই যে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, ব্রিজটা পার হয়ে কেশবপুর শিশু জেনারেল হসপিটাল, তারপরে এই যে দোকান, আর আমরা খেয়েছি পাশের দোকান থেকে। চাটা খেয়ে আমরা আবার রওনা করলাম, আর ফাইনালি আমরা চলে আসছি চুকনগর আব্বাস হোটেলে। আর এই যে দেখেন এটাই কিন্তু সেই ৭৫ বছরের পুরাতন আব্বাস হোটেল। আমি কিন্তু এই প্রথম না, আগেও অনেকবার খেয়েছি, অনেক ছোটবেলা থেকে এখানে খাওয়া দাওয়া করি। আর এর আগেও যখন এসেছিলাম তখনকার ভিডিও কিন্তু আমার পেজে আছে, হয়তো অনেক পিছনে পড়ে গিয়েছে। যাই হোক, এখানে এসে আঙ্কেলের সাথে কথা বলছিলাম, আর আমরা আস্তে আস্তে ততক্ষণে এই যে বড় কড়াই থেকে মাংস মাত্রই নামাই নিল। তো এটা আমি আসলে আর ভিডিও করতে পারিনি, একটু যদি আগে আসতে পারতাম তাহলে হয়তো ভিডিও করতে পারতাম। আর এই যে দেখেন এটাই হচ্ছে সেই গামলা, এইরকম মাংস আপনার সামনে নিয়ে আসবে। আর এখানে মাংসর পিস হচ্ছে 220 টাকা করে এক পিস মাংস, আর এর সাথে আপনি রসুন চুই ঝাল যতগুলো ইচ্ছা নিতে পারবেন। প্রাইস পড়বে 220 টাকা। আর আব্বাস হোটেলের স্পেশালিটি হচ্ছে আপনার সামনে এরকম গামলা ধরে নিয়ে আসবে মাংস, আপনি এখান থেকে আপনার পছন্দের পিস নিয়ে নিতে পারবেন। কেউ চাইলে সিনার পিস নেয়, কেউ চাইলে নল্লির পিস নেয়, কেউ কলিজা নেয়। আর এটার সাথে আপনি আনলিমিটেড মশলা, রসুন চুই ঝাল, এটা আপনি যতগুলো ইচ্ছা নিতে পারবেন। এখানে আমরা সবাই দেখে শুনে নিজের মন মতো পছন্দ মতো এক পিস করে নিয়ে নিচ্ছিলাম। আর আমি তো বলেই দিলাম পার পিস প্রাইস ছিল 220 টাকা। যদিও মাংসর পিস এখন অনেক ছোট হয়ে গিয়েছে, আর সত্যি বলতে টেস্টের কথা যদি আমি বলি, যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম তখন ছিল আর এক টেস্ট, বাট এখন টেস্টের একটু পার্থক্য হয়েছে। সেই আগের টেস্টটা কিন্তু এখন আর নাই। আমি বলবো না খেতে খারাপ, তবে আগে যে একটা অন্যরকম টেস্ট ছিল ওই টেস্টটা কিন্তু নাই। আর এই যে বললাম না, একদম আমরা যখন গিয়েছি তার 2 মিনিট আগেই কড়াই থেকে নামিয়ে আমাদেরকে পরিবেশন করলো। আর এত বেশি গরম ছিল, এখানে হচ্ছে আমি মশলা, রসুন আর চুই ঝাল দিয়েই খাচ্ছিলাম। তবে এখানে আপনারা মশলা একটু কম নেবেন, এটাতে প্রচুর পরিমাণ তেল থাকে, বলবেন হচ্ছে তেল বাদে মশলা দিতে। আর শুধু মশলা দিয়ে রসুন দিয়ে ভাত খেতেও কিন্তু
বেশ মজা লাগতেছিল। মাংসর পিসটা যদি আরেকটু বড় হতো, প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হতো একদম পারফেক্ট। এই যে দেখেন এখানে মাংস নিয়ে নিলাম, সাথে নিয়ে নিচ্ছি একদম আস্ত রসুন আর মশলা, সব কিছু একসাথে মাখিয়ে মুখের ভেতর। কি আপনাদেরও কি খেতে ইচ্ছা করছে? কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর যদি কেউ টেস্ট না করে থাকেন, আমি আপনাদেরকে বলতে পারি আপনারা একবার হইলেও টেস্ট করতে পারেন। সত্যি বলতে কিছু কিছু খাবারের না টেস্ট বলে বোঝানো যায় না, আর টেস্ট বলাও যায় না। কারণ দেখেন 70-75 বছর ধরে তাদের ব্যবসার জগতে তারা কতটা পারদর্শী না হলে 75 বছর ধরে এই ব্যবসা টিকিয়ে রেখেছে। শুধু কিন্তু দেশ না, দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই আব্বাস হোটেলের খাসির মাংস রসুন চুই ঝাল খেতে। তাহলে বুঝতেই পারছেন এটার পপুলারিটি কতটা। তো যদি কেউ টেস্ট করে থাকেন জানাবেন। তবে সত্যি বলতে আগে যে টেস্ট ছিল ওইটা একদমই নাই। আর মশলা দিয়ে আগে একদম পুরো 1 প্লেট ভাত খাওয়া যেত, মশলায় ওই রকম কোনো টেস্ট নাই। মাংসটাও ছিল অনেক বেশি শক্ত, পিসও অনেক ছোট। মানে টেস্টের কথা যদি আমি বলি, তাদের উচিত তাদের টেস্টটাকে অবশ্যই ঠিক করা, কারণ এটা অনেক পুরাতন হোটেল। যশোর থেকে আসলে চুকনগর যেতে বেশি সময় লাগে না, আর রোডঘাটও বেশ ভালো, তাড়াতাড়ি চলে যাওয়া যায়, 40-45 মিনিট লাগে। আর এখানে যে দেখেন আমি কি সুন্দর করে ভাতের সাথে মশলা দিয়ে, মাংস দিয়ে, সাথে পেঁয়াজ, লেবু আর হচ্ছে মাংস সব একসাথে মিক্সড করে কি করব বলেন তো? এই যে দেখেন দিয়ে দিলাম মুখে। এইখানে আসলে লেবু, পেঁয়াজ, মশলা সব একসাথে নিয়েছিলাম, মোটামুটি লাগতেছিল। বাট যে টেস্টটা আসল টেস্ট ওইটা কিন্তু একদমই পাইনি। রসুনগুলো অনেক বেশি শক্ত ছিল, একদম নরম ছিল না। মাংসটা শক্ত ছিল, মানে মনে হচ্ছিল এক পর্যায়ে যে টাকা নষ্ট করতেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ যে তেল দেয়, মানে মাংসর কোনো টেস্ট নাই, এদিকে মশলার টেস্ট নাই, কিন্তু এত পরিমাণে তেল খাবারে। যাই হোক, কি আর করা যাবে, ওই যে নামেই চলতেছে। আমরাও নামেই গিয়েছিলাম খাইতে। খাওয়া দাওয়া শেষ করলাম সবাই মিলে একসাথে গল্প করতে করতে। আসলে সবাই মিলে কোথাও গেলে একসাথে এরকম গল্প করতে করতে যদি খাবার পচাও হয়, দেখা যায় ওইটা খাওয়া শেষ হয়ে যায়। তবে একটা কথাই বলবো, আমার মনে হয়েছে তাদের এত পপুলার একটা হোটেল, খাবারের মান অবশ্যই ঠিক করা উচিত। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই পান মশলা খাচ্ছিলাম, আর সাইডে পানও বিক্রি করতেছিল, ওইটাও খাচ্ছিলাম। আর তখন বাজে প্রায় 12:30। আমরা হচ্ছে 12টার আগেই খাইতে বসছিলাম, তখনও রানা ভাই খেয়ে যাচ্ছে। ওনার খাইতে মিনিমাম 3 ঘন্টা টাইম লাগে, আর আমরা ওনার জন্য 1 ঘন্টা ওয়েট করছি। মানে ওনার এত দেরি হয় খাওয়া দাওয়া করতে, এটা নিয়ে আমি মজা করতেছিলাম। যাই হোক, সে খুব রিল্যাক্সে খাওয়া দাওয়া করে, একদম হাতে টাইম নিয়ে। আর এইদিকে আমরা পান খেয়েছি। পরে বাসায় এসে যখন সে ছবি দেখেছে, তখন আমার কাছে রাতে জিজ্ঞাসা করে তোমরা পান কই পাইলা? ভাই আমরা যে খাইছি, খাওয়ার পরে পান খাইছি, পান মশলাও খাইছি, আপনি তো 3 ঘন্টা ধরে ভাত খাইছেন, আপনি পান দেখবেন কি করে? যাই হোক, তারপরে আমরা সবাই মিলে এখানে পান খাচ্ছিলাম। রানা ভাই তখনও ভেতরে খাওয়া দাওয়া করতেছে। ফাইনালি ভাইয়ের খাওয়া দাওয়া শেষ হয়েছে, আর আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। এখানে সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে আমরা ব্যাক করব। আর 12:40 বাজে, আর তখন আমরা রওনা করেছি, আর একদম মানে 43 মিনিটে চলে আসছি। আর এদিকে খাওয়া দাওয়া করে এত গরম লাগতেছিল, তো পরে আমি হচ্ছে আর স্কার্ফটা মাথায় পেঁচাইনি, এর জন্য আমার আবার ঠান্ডা লেগে গিয়েছে। আর এই যে দেখেন চলে আসছি হচ্ছে আমরা বিকে সিটির সামনে। এখান থেকে হচ্ছে আমরা চা খাবো। এখানে মজা করতেছিলাম, গল্প করতেছিলাম, কিছুক্ষণ দাঁড়ালাম। আর আরিফ তো চা খাই না তেমন, 1-2টা খাই, বাট আমি যেখানে দাঁড়াই সেখানেই হচ্ছে রং চা খাই। আর বললাম না চলে আসছি, এই যে দেখেন 1:31 বাজে। তো ফাইনালি আমরা চলে আসছি, সবাই একসাথে অনেক আড্ডা হলো, মজা হলো। আর এখানে ভাই হচ্ছে পার্সেল নিয়ে আসছিল, এটা ভিডিও কলে দেখাচ্ছিল। সবাইকে বিদায় দিচ্ছিলাম, এখন যে যার বাসায় চলে আসবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।